আসসালামু আলাইকুম, বুশরা রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি মজার রেসিপি রেডি করে দেখাচ্ছি। সেটাই হচ্ছে, দেখেন আপনার বাড়িতেই এটা রেডি করতে পারবেন। প্রথমে একটু চিনি এবং একটা ডিম সহ ব্লেন্ড করে নেবেন। এর সঙ্গে একটু করে কালো জিরা দেবেন। কালো জিরা দেওয়ার পরে এভাবে একটু নাড়া নেবেন। সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে এখানে আপনারা একটু করে আটা দেবেন। এই যে পরিমাণ মতো আটা একটু মিক্সড করে নেবেন। এই যে এইভাবে আটাগুলো মিক্সড করে নিয়ে সুন্দর একটি ব্লান্ড তৈরি করবেন। এইভাবে আটাটা মিক্সড করে সুন্দর করে মিক্সড করতে হবে। এই সুন্দর করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে আপনার পরিমাণ মতো এখানে একটু লবণ দেবেন। লবণ দেওয়ার পরে সুন্দর করে যখন মিক্সড কমপ্লিট হয়ে যাবে, তারপরে এরকম একটা দলা হয়ে যাবে। এরকম দলা করার পরে আপনি এখানে একটু কিছুক্ষণ একটু রেখে দেবেন। 5 থেকে 10 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এইভাবে আপনি সুন্দর করে একটু বেলে নেবেন। বেলে নেওয়ার পরে যে দেখেন বেশি মোটাও না চড়াও না, এইভাবে করে নেবেন। দেন তারপরে আপনারা এই যে একটু বোতলের খাপা দিয়ে সুন্দর করে এইভাবে করে কেটে নেবেন। এই যে একটু কেটে এই যে এভাবে হচ্ছে কাটলে সুন্দর চাঁদের মতো দেখা যাবে। এইভাবে করে কেটে নেবেন। এইভাবে করে কেটে নিয়ে আপনারা একটু করে প্লেটে রাখবেন। একটু করে প্লেটে রাখার পরে আপনারা এই সুন্দর করে এইভাবে কেটে নেবেন। এইভাবে করে কেটে নিয়ে আপনারা একখানে করে রাখবেন। একখানে করে রাখার পরে আপনারা এই যে এখন সুন্দর হয়ে গেছে, এরকম সবটা সুন্দর করে এই যে এভাবে করে আটকে থাকবে করে সুন্দর করে কেটে নেবেন। এই সুন্দর সাইজ হবে। এরকম করে সাইজ করে আপনারা সবগুলোই কমপ্লিট করার পরে এই যে এভাবে করে এইভাবে করে কেটে নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে এইভাবে তারপরে আপনি এইভাবে করে ডলে নিতে পারবেন। আরেকটা রুটির জন্য আমরা রেডি করতেছি। দেখেন এইভাবে করে রেডি করে নিতে হবে। এইভাবে করে সুন্দর করে বেলে নিতে হবে। এরকম করে সুন্দর করে বেলে নিতে হবে। এইভাবে করে পিড়ায় বেলনা করে বেলে নিতে হবে। এই সুন্দর করে এরকম করে গোল করে তখন আপনারা রুটি বেলার মতো বেলে নেবেন, বেশি পাতলা না। তারপরে আপনারা এরকম তেলে করে এরকম করে অল্প কিছু করে দিয়ে ভেজে নিতে হবে। এরকম করে এই যে এরকম করে ভেজে নিতে হবে। একটু ব্রার হওয়ার পরে আপনার ওখান থেকে কান্তায় থেকে তুলে নেবেন। এই যে এরকম অবস্থা হবে। সব কিছু হওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন খাইতেও সুস্বাদু, দেখতেও যেরকম সুস্বাদু, খাইতেও সুস্বাদু মাশাআল্লাহ। এইভাবে করে আপনার বাসায় স্পেশালভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে বানিয়ে খাওয়া দিতে পারবেন। এটা আমি খাইলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর স্বাদ, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।